ঘুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ। ঘুম থেকে দেশের নাগরিকদের রক্ষার জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত ২৯ আগস্ট ২০২৪ তারিখে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩০ আগস্ট আন্তর্জাতিক ঘুম বিরোধী দিবস। ঘুম বিরোধী সনদে ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এতে অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য ঘুমের বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৯টি সনদের ৮টিতে সই করেছে। ঘুম বিরোধী সনদে যা রয়েছে তা আমরা এক নজরে দেখে নেই। ঘুম বিরোধী সনদে ঘুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে। এই সনদের যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটি দেখভালের জন্য জাতিসংঘের ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি কাজ করে। এই কমিটি পক্ষভুক্ত রাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদন যাচাই করে থাকে। সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ আছে। এতে জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র পক্ষভুক্ত হলে সনদের এক বা একাধিক অনুচ্ছেদ মেনে চলবে না বলেও তাদের সিদ্ধান্ত জাতিসংঘকে জানাতে পারে। সনদের ৩৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সনদের পক্ষভুক্ত কোনো দেশে যদি গুমের ঘটনা ঘটে তবে ওই দেশের পরিস্থিতি দেখার জন্য কমিটির সদস্যরা সফরও করতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মধ্যে শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই সনদে অনুস্বাক্ষর করেছে, অর্থাৎ এটি তাদের অভ্যন্তরীণ আইনের অংশ হিসেবে গ্রহণ। ভারত শুধু এটি সই করেছে এবং তাদের অনুস্বাক্ষর করেনি। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের মধ্যে শুধু ফ্রান্স এটি অনুস্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুমের অভিযোগ নিয়ে ১.৫ শতকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর হিসেবে পরিচিত গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কয়েকজন ব্যক্তি মুক্ত হওয়ার পর গুমের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার এর পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনই পাওয়া যায়নি।